আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই মক্কা বিজয়ের ক্ষণে আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ওরা ইসলামে প্রবেশ করছে, সেই মুহূর্তে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন এবং ওয়াস্তাগফিরহু, আপনি ক্ষমা চান। অনুবাদ আপন জায়গায়, আমি কোনো অবজেকশন দিচ্ছি না, আপনি ইস্তেগফার করুন। কিন্তু আইডল ব্রেইন হলো শয়তানের ওয়ার্কশপ। শয়তানের যখন কাজ থাকে না, হয়ে যায়, অলস হয়ে যায়, তখন শয়তান নানা রকমের কুমন্ত্রণা তার ব্রেইনে দেয়। এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে ঐক্য তখন লন্ডভন্ড হয়ে যায়। তাহলে দুটা কাজ, একটা ঐক্য হতে হবে, অন্যদিকে জনগণের সামনে 18 কোটি মানুষের সামনে আমাদেরকে পজিটিভ কর্মসূচি যাদের সামনে পেয়ে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জিবরিল আমিন আসার পরেও ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতে কারিমা আসার পরেও উনি নাকি বুঝেন নাই উনি নবী হয়েছেন কিনা। তাহলে সঠিক তাফসীর জনগণের সামনে দিতে হবে কিনা? হবে কিনা? না হয় জনগণ ওই বেঠিক তাফসীরটাই বুঝে নেবে। এই জন্য আমরাও দায়ী, শুধু তারা না, আমরাও সঠিক তাফসীর না দেওয়ার কারণে আমরা দায়ী হব। শুধু তাই নয়, এতটুকু পর্যন্ত লেগেছে যে একজন স্ত্রী স্বামীকে সবচেয়ে বেশি বুঝে। স্বামী কি হতে চায় এটা জীবন সঙ্গিনী স্ত্রী সবচেয়ে বেশি বুঝে। ওনার স্ত্রী খাদিজাও বুঝতে পারেন নাই যে ওনার স্বামী নবী হয়েছে। যদি বিবি খাদিজা বুঝতেন স্বামী নবী হওয়ার জন্য চেষ্টা করতেছে আর নবী সে চেষ্টায় সফল হয়ে নবী হয়ে গেছে, তাহলে খাদিজা স্বামীকে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যেতেন না, বুঝার জন্য বলতেন, ও স্বামী গো, আপনি তো নবী হতে চেয়েছেন, হয়ে গেছেন, এবার আসুন আমরা দোকান খুলে দিই আর জনগণ থেকে হাদিয়া তোহফা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করি। আমি যদি দেখাতে না পারি, বেশিও বলি না কমও বলি না, আমি টু দ্য পয়েন্ট কথা বলি। এটা আমি ওদের অনেক বড় বড় আলেমকে দেখিয়েছি, অনেক বড় নেতাকেও দেখিয়েছি, বাট নো আনসার। জবাব দিতে পারবে? কি মারাত্মক কথা! খাদিজা নাকি বলতেন, আপনি আসুন আমরা দোকান খুলে দিই আর হাদিয়া নেওয়ার জন্য প্রস্তুতি। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমার বিজয়ের মধ্য দিয়ে, ফাতহে মক্কার মধ্য দিয়ে যখন ইসলামের ফাইনাল বিজয় হয়ে গেল, আল্লাহ পাক ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরা নাযিল করলেন। এটা কোরআনুল কারীমের একেবারে পরিপূর্ণ শেষ সূরা, ঠিক না? এটা কোরআনের নাযিলকৃত পরিপূর্ণ শেষ সূরা। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই মক্কা বিজয়ের ক্ষণে আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ওরা ইসলামে প্রবেশ করছে, সেই মুহূর্তে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন এবং ওয়াস্তাগফিরহু, আপনি ক্ষমা চান। অনুবাদ আপন জায়গায়, আমি কোনো অবজেকশন দিচ্ছি না, আপনি ইস্তেগফার করুন।